আমার ছেলেটা অনেক দিন যাবত অসুস্থ, তেমন একটা খেতে চায় না। তো মাহিদ যেহেতু অসুস্থ, তাই তাকে ডক্টর দেখাবো, সেই সাথে মাহিদের কিছু টেস্ট করাতে হবে, এই জন্য মূলত হসপিটালে আসা। যাই হোক, মাহিদ হসপিটালে এসে কী করলো না করলো তাই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো মাহিদকে নিয়ে হসপিটালে যাচ্ছি। দেখেন মাহিদের মুখটা কেমন শুকিয়ে গেছে। এই তো আমরা হসপিটালের সামনে চলে এসেছি। আজকে 15 দিন যাবৎ আমার ছেলেটা অসুস্থ। প্রথমে ডায়রিয়া হলো, ডায়রিয়া ভালো হতে না হতেই আবার আমাশয় হয়ে গেল। প্রতিদিন 4 থেকে 5 বার পটি করছে। এইদিকে আপনাদের ভাইয়া কাউন্টারে কথা বলছিল, আমার একটা টেস্ট ছিল, তো ওই টেস্ট করব সেই বিষয়েই কথা বলছিল। এখন আমি চলে আসলাম হসপিটালের এই দিকটায়। আমার যেহেতু টেস্ট বাকি ছিল, তো ওই টেস্ট করে নিয়েছি। এরপর চলে গেলাম অন্য এক হসপিটালে, যেখানে বাবুর কিছু টেস্ট বাকি ছিল, ওইগুলো করাবো আর বাবুকে ডক্টর দেখাবো। তো দেখেন বাবু এই দিকটায় কেমন হাসতেছিল। হসপিটালে ছোট্ট একটা মেয়ে বাবু, 4 বছর বয়স হবে হয়তো, মাহিদের সাথে দূর থেকে কথা বলছিল আর মাহিদ অনেক হাসতেছিল। তাই ভাবলাম ভিডিও করি। অনেক দিন হলো আমার বাবাটা কেমন যেন হয়ে গেছে, কেমন আগের মতো আর হাসে না। একটার পর একটা অসুস্থতা লেগেই আছে। প্রথমে ডায়রিয়া হলো, এরপর পায়ে গরম পানি পড়ে গেল, এখন আবার আমাশয়। হসপিটালে মাহিদ একটা নার্সের সাথে দেখেন কি করতেছে, মনে হয় কতদিনের চেনা। মাহিদ পুরোই আমার মতো হয়েছে স্বভাবের দিক দিয়ে, খুব সহজেই আমার মতো মানুষের সাথে মিশে যায়। এই তো আপনাদের ভাইয়া এইদিকে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, আর বাবু ওই নার্স আপার কোলে ছিল। আপনাদের ভাইয়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি যাইনি। মাহিদের আমাশয়ের কথা চিন্তা করে আর রেস্টুরেন্টে গিয়ে খাইনি। হসপিটালে ক্যান্টিন ছিল, তো ওইখান থেকে রুটি কিনে আমরা দুজন খেয়ে নিয়েছি। হসপিটালে আসার পর এত পরিমাণ গরম, আর গরম থেকে মাহিদের মনে হচ্ছিল যে আমাশয়টা বেড়ে গেছে, বারবার পটি করছিল। তো আমি বাসা থেকে 2টা প্যাম্পাস নিয়ে গিয়েছিলাম, তো ওইখানেই শেষ হয়ে যায়। পরে আপনাদের ভাইয়া হসপিটালের বাহির থেকে ডাইপার কিনে নিয়ে আসেন। তো এইদিকে আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে অপেক্ষা করছিলেন, যেহেতু টেস্ট করা হয়ে গেছে বাবুর, কিন্তু এখনও রিপোর্ট পাইনি। রিপোর্ট পেয়ে ডক্টর দেখিয়ে দেন চলে যাব বাসায়। রিপোর্ট পেয়ে ডক্টর দেখিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।